সামনে আছে ট্রেন নাম্বার 15,909 অবদাসাব এক্সপ্রেস। মারাত্মক স্পিডে তোমার পাসিং করছে। ওয়াও, ও তোমার ডিব্রুগড় থেকে আসছে লালগড় যাচ্ছে অবদাসাব এক্সপ্রেস। হোয়াইট কালারের বন্দে ভারত আট কোচে। এই ট্রেনটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু 100 বছর পুরনো। তার কারণ এই যে ট্রেনটা দেখছো না, এই ট্রেনটা সে সময় নবাব, মানে এখানকার যিনি নবাব ছিল তার নাম হচ্ছে। বাইরে এখান থেকে আমরা এখন সকালের খাবার খাচ্ছি। সকালের বলা ভুল হবে, দুপুরবেলা। লুচি আর এই হচ্ছে তোমার ঘুগনি আর তরকারি, আর দিয়েছে হচ্ছে তোমার পেঁয়াজ। সামনে আসছে ট্রেন নাম্বার 26,503 বন্দিনগর বন্দে ভারত এক্সপ্রেস। অরেঞ্জ কালারের বন্দে ভারত। আর আমাদের ট্রেনটা এখন কত ঘন্টা ডিলে চলছে আমি তোমাদের জাস্ট একবার দেখাই। এ দেখো 5 ঘন্টা 44 মিনিট ডিলে চলছে আমাদের ট্রেনটা। একবার দেখো কি সুন্দর একটা কার্ভ নিচ্ছে। এইটা তোমাদের দেখাই। ওয়াও, হেভি সুন্দর কিন্তু একটা কার্ভ নিচ্ছে। আর তোমরা যদি নৈনিতাল আসো কলকাতা থেকে, তাহলে কিন্তু তোমাদের এই কাঠগোদামেই আসতে হবে। তার কারণ কলকাতা থেকে একটা ট্রেনই ছাড়ে, সেটা হচ্ছে তোমার এই বাগ এক্সপ্রেস। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে হাওড়া রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি তোমার দেবভূমি উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ঘুরতে। আর সত্যি কথা বলতে নৈনিতাল জায়গাটা কিন্তু খুব সুন্দর। যেরকম পাহাড় সেরকমই কিন্তু সবুজ পরিবেশে মোড়া। আর আমি কখনো নৈনিতাল যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। আর কলকাতা থেকে নৈনিতাল যাওয়ার কিন্তু একটা ট্রেনই আছে, আর যেটা ওই কাঠগোদাম পর্যন্ত যায়। আর আজকে আমি হাওড়া থেকে যে ট্রেনটি করে কাঠগোদাম যাব, তার ট্রেন নাম্বার হচ্ছে 13019 বাগ এক্সপ্রেস। আর এই হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 1510 কিলোমিটার। আর এই 1510 কিলোমিটার জার্নি কভার করতে বাগ এক্সপ্রেসের সময় লাগবে হচ্ছে 35 ঘন্টা 45 মিনিটের মতন। 68খানা স্টেশনে এই ট্রেনটির অফিসিয়াল স্টপেজ আছে। আর হাওড়া থেকে এই ট্রেনটি প্রতিদিন রাত্রি 9:45 ছাড়ে। আর আমাদের এই ট্রেনটা পরশুদিন সকাল 9:30 নাগাদ কাঠগোদাম স্টেশনে পৌঁছে দেবে। তবে দুর্ভাগ্যবশত আজকে কিন্তু ট্রেনটা 2 ঘন্টা 10 মিনিট ডিলে চলছে। মানে 9:45 ছাড়ার বদলে রাত্রি 11:55 ছাড়বে। যার কারণে আমি একটু বাড়ি থেকে দেরি করেই বেরিয়েছি। আর আমাকে আগে থেকেই নোটিফিকেশান দিয়ে দিয়েছিল। তো এখন ওয়েট করছি, দেখি আজকে হাওড়া স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের বাগ এক্সপ্রেস দেয়। তো ভিডিওটাকে এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফাইনালি সাইনবোর্ডে এতক্ষণ পর দিল যে 10 নম্বর প্ল্যাটফর্মে দেবে ট্রেন নাম্বার 13019 বাগ এক্সপ্রেস। আর এই 10 নম্বর হচ্ছে একেবারে ওল্ড কমপ্লেক্সে। এই দেখো আমি একেবারে 10 নম্বর প্ল্যাটফর্মে সামনেই দাঁড়িয়েছিলাম, এই জায়গায় বসেছিলাম এতক্ষণ। তারপরে দেখলাম যে 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন 10 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছে। আর যারা বাগ এক্সপ্রেসে উঠবে তারা এখন আস্তে আস্তে যে যার কোচের সামনে যাচ্ছে। যে ফাইনালি আমাদের ট্রেন কিন্তু 10 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো বাগ এক্সপ্রেস। আর এটা হচ্ছে যারা জেনারেলে যাবে, এটা হচ্ছে তাদের লাইন। আর আমার বাগ এক্সপ্রেসে তোমার সেকেন্ড এসিতে টিকিট আছে। আর কোচ নাম্বার হচ্ছে A1। এই যে A1 আমার কোচ নাম্বার, একেবারে জেনারেলের সামনে উঠে যায় ভেতরে। আর এটা হচ্ছে তোমার জেনারেল লাইন, এ হচ্ছে তোমার A1। এই দেখো এদিকে কি বস্তা মস্তা রয়েছে। আর সিট নাম্বার হচ্ছে তোমার 47, মানে হচ্ছে একেবারে সাইড লোয়ার। এখন ঘড়িতে কটা বাজে আমি তোমাদের দেখাই, 12:29, মানে 12:30 প্রায় রাত্রি বাজতে যায়। আর আমাদের এই বাগ এক্সপ্রেসের কিন্তু এই হাওড়া থেকে মানে অফিসিয়াল টাইম ছিল হচ্ছে 9:45। তারপরে মেসেজ আসে, মেসেজে বলে যে রিশিডিউল করেছে 2 ঘন্টা 10 মিনিট, মানে হচ্ছে 11:55 ছাড়বে। ভালো কথা, যার জন্য বাড়ি থেকেও দেরিতে বেরিয়েছি। তবে এখনও পর্যন্ত মানে 12:30 প্রায় বাজতে যায়, এখনও পর্যন্ত হাওড়া স্টেশন থেকে কিন্তু আমাদের বাগ এক্সপ্রেস এখনও ছাড়েনি। আর সামনের সিগন্যাল দেখো এখনও রেড হয়ে রয়েছে, এই দেখো। তো ফাইনালি রাত্রি 12:45 নাগাদ হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বাগ এক্সপ্রেস ছাড়লো। আর আমরা এখন ডিপারচার করছি হচ্ছে তোমার হাওড়া রেলওয়ে স্টেশন আস্তে আস্তে। আর দরজা আটকে দিই, তার কারণ রাত্রে ট্রেন ছেড়ে দিয়েছে। আটকে দিই দরজা। বাবা তুমি আটকে দাও, আটকে দাও। আর এই ট্রেনটার মানে ফার্স্ট স্টপেজ হচ্ছে তোমার শ্রীরামপুর। তারপরে শ্রীরামপুরের পরে দেবে হচ্ছে তোমার ব্যান্ডেল। তবে সেগুলো আমি একদমই দেখাতে পারবো না, কারণ তোমাদের দেখালাম রাত্রি 12:45 নাগাদ কিন্তু এই হাওড়া স্টেশন থেকে আমাদের বাগ এক্সপ্রেস ছাড়লো। আর যখন ছেড়েছে হাওড়া থেকে যাবে, যা অসুবিধা নেই, যখন ছেড়েছে হাওড়া থেকে লেটে,
তার মানে হচ্ছে তোমার এটা কাঠ গোদামেও পৌঁছাবে লেটে। যাই হোক, আর এখন আর বাইরে সেরকম কিছু ভিউ দেখাবো না। এখন আমি সোজা ঘুমাতে চলে যাব। আমাদের যে সেকেন্ড এসি যারা কো প্যাসেঞ্জার রয়েছে তারা কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আজকের জন্য গুড নাইট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে একেবারে সকালবেলা। তো গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে খুব একটা ভালো ঘুম দিয়ে এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম হচ্ছে বিহার রাজ্যে লকিসরাই জংশন রেলওয়ে স্টেশনে। আর লকিসরাইতে কিন্তু টোটাল তোমার 5খানা প্ল্যাটফর্ম আছে, আর স্টেশন কোড হচ্ছে LKR। আর এটা বেসিক্যালি তোমার হচ্ছে ইস্ট সেন্টার রেলওয়ে ডিভিশন আন্ডারে পড়ে, আর জোন হচ্ছে তোমার দানাপুর। আর এখান থেকে মানে লকিসরাই থেকে কিন্তু কিউল, গয়া, পাটনা আর ওদিকে হচ্ছে বারুইনি যাওয়ার কিন্তু অ্যাভেলেবেল ট্রেন পাওয়া যায়। আর এই হচ্ছে তোমার দেখো লকিসরাই জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের বাগ এক্সপ্রেসের কিন্তু আগে সিগন্যাল হয়ে গেছে, তার কারণ এখানে মাত্র 2 মিনিটের স্টপেজ আছে। আর আমাদের ট্রেন এখন ক ঘন্টা ডিলে চলছে আমি তোমাদের দেখাই। এই দেখো সিগন্যাল হয়ে গেছে, উঠে যাই। এই দেখো প্রায় 4 ঘন্টা কিন্তু আমাদের এই বাগ এক্সপ্রেস কিন্তু ডিলে চলছে। আর আমরা এখন ডিপার্চার করছি হচ্ছে লকিসরাই জংশন রেলওয়ে স্টেশন। এই দেখো लखीसराय जंक्शन। বাগ এক্সপ্রেসকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, তার কারণ সামনে থেকে ধীমি গতিতে আসছে তোমার ট্রেন নাম্বার 17008 সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। তোমার দারভাঙ্গা থেকে আসছে চল্লাপল্লী পর্যন্ত যাবে, WP7 ইঞ্জিন নিয়ে। হ্যাঁ, সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বহুত লম্বা রুটের জার্নি, দারভাঙ্গা থেকে চল্লাপল্লী। বন্দে ভারত হোয়াইট কালারের বন্দে ভারত 8 কোচের। বাহ, অনেকদিন পর দেখলাম হোয়াইট কালারের বন্দে ভারত। পরপর দুটো ট্রেন ছেড়ে দিল, মানে পাসিং হয়ে গেল, তবে আমাদের এখনো বাগ এক্সপ্রেস বারুইনি এখনো পর্যন্ত ঢুকতে পারলো না। তো আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন বারাউনি জংশন রেলওয়ে স্টেশনে। আর বারাউনি স্টেশনটা বেসিক্যালি হচ্ছে তোমার বিহার রাজ্যের বেগুসরাই জেলায় অবস্থিত একটা রেলওয়ে স্টেশন।
আর এই স্টেশন কোড হচ্ছে BJU। টোটাল তোমার 9খানা প্ল্যাটফর্ম আছে। আর এই বারাউনি জংশন রেলওয়ে স্টেশনটা কিন্তু তোমার ইস্ট সেন্ট্রাল জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে তোমার সোনাপুর। আর বারাউনি যেহেতু জংশন, তো এখান থেকে বেশ কয়েকটা লাইন আলাদা হয়, যেমন হচ্ছে সমস্তিপুর, কাটিহার, গোরক্ষপুর, তারপরে রয়েছে মোকামা, তারপর হচ্ছে লক্ষ্মীসরাই, মানে বেশ কয়েকটা লাইন কিন্তু এই বারাউনি জংশন থেকে কিন্তু আলাদা হয়। তো দেখো এটাই হচ্ছে তোমার বারাউনি জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসে মাত্র 10 মিনিটে স্টপেজ আছে। তো আমাদের বাগ এক্সপ্রেস বারাউনি জংশন স্টেশনে 10 মিনিট স্টপেজ দেওয়ার পর কিন্তু ছেড়ে দিল। এই দেখো আমরা এখন ডিপার্চার করছি হচ্ছে বারাউনি জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এই ট্রেনটা তোমার 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। এই দেখো বারাউনি জংশন রেলওয়ে স্টেশন। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে সমস্তিপুর জংশন রেলওয়ে স্টেশন। আর এটাও কিন্তু তোমার ওই বিহার রাজ্যের মধ্যেই পড়ছে। আর এই স্টেশন কোড হচ্ছে SPJ। টোটাল তোমার 7খানা প্ল্যাটফর্ম আছে। আর এই সমস্তিপুর জংশন স্টেশনটা কিন্তু তোমার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে সমস্তিপুর নিজেই। আর সমস্তিপুর জংশন এখান থেকে বেশ কয়েকটা লাইন তোমার আলাদা হবে, যেমন গোরক্ষপুর, তারপর হচ্ছে রক্সোল, তারপরে ওদিকে হচ্ছে তোমার খাগড়িয়া, তারপরে এদিকে চলে যাবে হচ্ছে মুজফ্ফরপুর, মানে বেশ কয়েকটা লাইন কিন্তু এই স্টেশন থেকে আলাদা হবে। আর এই হচ্ছে দেখো, এই হচ্ছে তোমার সমস্তিপুর জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসের মাত্র 10 মিনিটে স্টপেজ আছে। আচ্ছা, গাড়ি সিগন্যাল হয়ে গেছে, আর গাড়ি কিন্তু ইতিমধ্যে চলতেও আরম্ভ করে দিয়েছে। সিগন্যাল হওয়া মানেই গাড়ি স্টার্ট করা। এই হচ্ছে তোমার সমস্তিপুর জংশন রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেনটা, যেটা আমি তোমাদের বললাম, মাত্র 10 মিনিটের স্টপেজ আছে। মা আবার দাঁড়াবে নাকি? এই যে মানে বাগ এক্সপ্রেস নিজের খেয়াল খুশি মতন চলে, দাঁড়ায় চলে। আসো আসো। আর এখানে গেটের সামনে এক কাকি বসেছে, এই দেখো বস্তা মস্তা নিয়ে উঠেছে উনি। कहाँ तक जाओगे? মুজফ্ফরপুর তো বহুত দূরে। আমাদের ট্রেনটা কিন্তু সমস্তিপুর জংশন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই হাওড়া থেকে কাঠগোদাম পর্যন্ত আমাদের বাগ এক্সপ্রেস কিন্তু টোটাল 5খানা রাজ্য কভার করবে। প্রথমে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড, তারপরে বিহার, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে তোমার উত্তরাখণ্ড, যেখানে নৈনিতাল আছে। আর তোমরা যদি হাওড়া থেকে কাঠগোদাম যদি যাও, তাহলে স্লিপারে যদি যাও, তাহলে তোমাদের এই ট্রেনে ভাড়া পড়বে হচ্ছে 640 টাকা। আর যদি তোমরা থার্ড এসিতে যাও, তাহলে তোমাদের পড়বে 1700 টাকা। আর তোমরা যদি সেকেন্ড এসি, যেটাতে আমি যাচ্ছি, এটাতে পড়বে হচ্ছে 2450 টাকার মতো। আমাদের তো বাগ এক্সপ্রেস কালকে রাত্রি 12টা 45-এ হাওড়া স্টেশন থেকে ছেড়েছে, তারপরে গরুর গাড়ির মতন চলছিল। আর এখন আমাদের বাগ এক্সপ্রেস কিন্তু মারাত্মক স্পিডে ছুটছে। তোমাদের দেখাই, 99, 97, 96, 120 লাস্ট গিয়েছিল। এ দেখো 94, 92, 93, মানে ভালো স্পিডে কিন্তু ছুটছে আমাদের বাগ এক্সপ্রেস এতক্ষণ পর।
এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটা খুব গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, মুজাফফরপুর জংশন রেলওয়ে স্টেশন। আর এই স্টেশন কোড হচ্ছে MFP। টোটাল তোমার 8খানা প্ল্যাটফর্ম আছে। আর এই স্টেশনটা কিন্তু তোমার ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের আন্ডারে পড়ছে। আর ডিভিশন হচ্ছে তোমার সমস্তিপুর। আর এই মুজাফফরপুর থেকে কিন্তু তোমরা ভারতবর্ষের সব জায়গায় যাওয়ার কিন্তু তোমরা ট্রেন পেয়ে যাবে। দিল্লি, মুম্বাই, ওদিকে অমৃতসর, জম্মু, তারপরে চেন্নাই বলতে পারো, সব জায়গায় কিন্তু ট্রেন তোমরা পেয়ে যাবে। তো দেখো এটাই হচ্ছে তোমার মুজাফফরপুর জংশন রেলওয়ে স্টেশন। আর যা দেখছি স্টেশনটা কিন্তু বেশ জমজমাট রয়েছে। আর পাশের এই ট্রেনটার নাম হচ্ছে তোমার গরিব রথ। এটা তোমার এই মুজাফফরপুর থেকে ছাড়বে আর যাবে হচ্ছে তোমার আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত। আর আমাদের এই ট্রেন থেকে কিন্তু বহু লোক কিন্তু এই মুজাফফরপুরে নামলো। তোমাদের দেখায়, দেখো দেখো। তো আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো বিহার রাজ্যের হাজিপুর রেলওয়ে স্টেশনে। আর এই স্টেশনটা কিন্তু বেশ জমজমাট আছে। ট্রেনটা যখন ঢুকলো ওদিকে দেখে একটা বন্দে ভারত আছে, আমাদের দেখাচ্ছি, দেখো হোয়াইট কালারের, আহা লাক্সারি কালার, হোয়াইট কালারের বন্দে ভারত, এই দেখো। আর আমার এই হোয়াইট কালারের বন্দে ভারতে আমি একবারই জার্নি করেছি, তোমার ওই হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত। ওইটা ছিল হচ্ছে তোমার গয়া বন্দে ভারত। আর আমাদের এখানে বাগ এক্সপ্রেসের মাত্র 5 মিনিটের স্টপেজ আছে। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু তোমার বিহারের মধ্যে স্টেশনটা। ওইটা কি ডেমো ট্রেন নাকি? এই যে হোয়াইট কালার বন্দে ভারতের পাশে বুঝতে পারছি না। আর এখানে এরকম ছোট ছোট সব কলা বিক্রি হচ্ছে, দেখো। তবে কলা এখন একবারই খাবো না, যা ঠান্ডা লেগেছে, ভালোই কাশি হচ্ছে। এখন প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় আমার ভীষণ খিদা পেয়ে গেছে। তো এই ট্রেনের তো কোনো প্যান্টি কার্ড নেই, তো সাইড প্যান্টি থেকে লোকজন উঠছে বিভিন্ন খাবার দাবার নিয়ে। তো তার মধ্যে আমি একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। এবার ঝালমুড়িটা 20 টাকা নিল। এখানে অনেক কিছুই দিয়েছে, তবে পরিমাণটা খুবই কম। তো এটাই এখন খাই। আর রাত্রে একটা খাবারের অর্ডার দিয়েছি, ভেজ থালি। খেতে ভালো গেছে। হাওড়া স্টেশন থেকে 675 কিলোমিটার পথ আসলাম বিহার রাজ্যের একটা খুব নামকরা রেলওয়ে স্টেশন ছাপড়া জংশন, যা স্টেশন কোড হচ্ছে CPR। টোটাল তোমার 8খানা প্ল্যাটফর্ম আছে। আর এই ছাপড়া রেলওয়ে স্টেশনটা কিন্তু তোমার নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ে। আর ডিভিশন হচ্ছে তোমার বারাণসী। আর এই ছাপড়া থেকে তোমরা দিল্লি, মুম্বাই, চেন্নাই, অমৃতসর, এমনকি বারাণসী যাওয়ার ট্রেনও পেয়ে যাবে। আর সাইড থেকে একটা ট্রেন ডিপার্চার হলো। আর আমাদের এই বাগ এক্সপ্রেসটা জাস্ট এই ছাপড়ায় এসে দাঁড়ালো। তো দেখো এটাই হচ্ছে তোমার ছাপড়া জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসের 10 মিনিটের স্টপেজ আছে। খুব ঠান্ডা লাগছে, তাই একটা চা কিনে নিলাম 10 টাকা দিয়ে। চায়ের মধ্যে পুরো জল, চা পাতা কিছুই নেই, পুরো জল। যাই হোক, মানে গরম জল ভেবেই খাচ্ছি, গলাটা একটু মানে আরাম লাগছে। এইমাত্র আমাকে রাতের খাবার দিয়ে গেল। আর তোমাদের যেটা বললাম, এই বাঘ এক্সপ্রেসের কিন্তু কোনো প্যান্টি কার্ড নেই, সাইড প্যান্টি আছে, সেখান থেকে চাইলে কিন্তু তোমরা খাওয়ার অর্ডার দিতে পারো। আর আমি এখন একটা ভেজ থালি অর্ডার করেছি। কি কি দিয়েছে তোমাদের দেখাই, দেখো। এই রকম খাবারটা বেশ গরম রয়েছে, তবে খেতে ভালো হবে কি না বলতে পারছি না, কারণ ট্রেনের খাবার বরাবরই খুব একটা ভালো আমি পাই না। এই দেখো, বাবা আস্তে ভাই, পড়িস না। একা হাতে ভিডিও, একা হাতে খাওয়া না খুব সমস্যা। এটা এদিকে ফেলে দিই। এই দেখো, এখানে রাইস দিয়েছে,
একটা সবজি দিয়েছে, সবজির মধ্যে জলই বেশি লাগছে, ডাল তাও ঠিক আছে, এখানে আলু ভাজা, রুটি দিয়েছে আর একটা শুকনো লঙ্কা দিয়েছে, আর এটা তো আচার। তো চলো প্রথমে একটু ডাল দিয়ে ভাত দিয়ে খাই। ট্রেনের খাবার পেট চলার মতন, মানে খুব একটা ভালো তুমি কোনো রুটেই পাবে না। তো চলো টেস্ট করা যাক। ভালো, খারাপ একদমই বলবো না, মোটামুটি খাওয়ার জন্য ঠিকঠাক। আর আমার এই থালিটা পুরো পড়লো হচ্ছে 120 টাকা। আর আমাদের এই বাগ এক্সপ্রেসকে মারাত্মক গতিতে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন ওভারটেক করছে। মারাত্মক স্পিড ভাই, হেভি স্পিড। ভাই ওয়াও ওয়াও, স্পিড ভাই মারাত্মক। ভাই ভাই মারাত্মক লেভেলের তোমার ওভারটেক করলো। এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রি 10:25, আর রাতের খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ঘুমাতে যাচ্ছি। তোমাদের দেখাই দাও, খুব সুন্দরভাবে বিছানা করে নিয়েছি। আর সেকেন্ড এসি, যেটা মেন ফ্যাসিলিটি হচ্ছে পর্দা, ফুলি প্রাইভেসি থাকে। ওপরে জলের বোতলটা রেখে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এটা উপরে তুললাম, লাইট জ্বললো, যেই নামালাম লাইট অফ হয়ে গেল। ভালোভাবে একেবারে কমফোর্টেবলভাবে বিছানা করে নিয়েছি, যাতে রাত্রে আর ঘুমাতে কোনো রকম অসুবিধা না হয়। আর আমাদের বাগ এক্সপ্রেস ভাই মারাত্মক লেভেলে বলতে পারো দেরিতে চলছে। তোমাদের দেখাই, এই দেখো, তোমাদের দেখাই দেখো, 5 ঘন্টা 50 মিনিট লেট, প্রায় 6 ঘন্টার মতন বাগ এক্সপ্রেস লেট, ধারণার বাইরে। আর আমরা এখন দেউরিয়া সদর বলে একটা স্টেশন ডিপার্চার করলাম, আর ঢুকছি চৌরি চোরার দিকে। আর দেখি কাঠগোদামের টাইম কখন, 1:32। মানে আর কি বলবো, যাই হোক, বাইরে আজকে আর কিছু দেখানোর নেই, রাত অনেক হয়ে গেছে, আর বাইরে বিশাল ঠান্ডা। তো আজকের জন্য গুড নাইট, তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের তোমার বারেলি জংশন রেলওয়ে স্টেশনে। আর বারেলি বেসিক্যালি তোমার বিখ্যাত হচ্ছে তোমার বেতের আসবাবপত্র এবং মাঞ্জাগুড়ির জন্য কিন্তু মারাত্মক লেভেলের বিখ্যাত। আর এই বারেলি স্টেশনটা কিন্তু তোমার নর্দার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ছে, আর ডিভিশন হচ্ছে তোমার মুরাদাবাদ। আর এই দেখো, এটা হচ্ছে তোমার বারেলি জংশন রেলওয়ে স্টেশন। আর আমাদের এখানে এই বাগ এক্সপ্রেসে তোমার 10 মিনিটের স্টপেজ আছে। আর আমাদের ট্রেনটা এখন কত ঘন্টা ডিলে চলছে আমি তোমাদের জাস্ট একবার দেখাই। এ দেখো, 5 ঘন্টা 44 মিনিট ডিলে চলছে। আর এদিকে দেখাই যে কাঠগোদাম পৌঁছাবে 2:04। মানে কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আর পাশে একটা ট্রেন এসে জাস্ট দাঁড়ালো, এ দেখো তোমাদের দেখাই, হয়তো লোকজন উঠবে, দেখো দরজা খোলার জন্য তাড়াহুড়া সবাই। তো এই হচ্ছে তোমার বারেলি জংশন রেলওয়ে স্টেশন। সামনে আছে ট্রেন নাম্বার 26,503 গোমতীনগর বন্দে ভারত এক্সপ্রেস। অরেঞ্জ কালারের বন্দে ভারত, 8 বছর। একেই তো ট্রেন বলতে পারো প্রায় 6 ঘন্টার মতন লেট। আর আমাদের এই বাগ এক্সপ্রেস এখন মিলাক স্টেশনের লুপ লাইনে লাগিয়েছে, তার কারণ একটু পরে এই লাইন থেকে আসবে ট্রেন নাম্বার 15,909 অবধ আসাম এক্সপ্রেস, একটু পরেই আসবে। সামনে আছে ট্রেন নাম্বার 15,909 অবধ আসাম এক্সপ্রেস, মারাত্মক স্পিডে তোমার ক্লাসিং করছে। ওয়াও, ও তোমার ডিব্রুগড় থেকে আসছে লালগড় যাচ্ছে অবধ আসাম এক্সপ্রেস। দেখো স্পিড, দেখো ভাই, মিরাট স্টেশনে বাগ এক্সপ্রেস ওভারটেক করছে।
ভাই ভাই কি স্পিড, মারাত্মক লেভেলের স্পিড। ও সেই স্পিড ভাই, মারাত্মক লেভেলে কিন্তু তোমার আমাদের বাগ এক্সপ্রেসকে ওভারটেক করলো। হেভি 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 স্পিডে কিন্তু গেল। তো আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে তোমার রামপুর রেলওয়ে স্টেশনে। আর রামপুর বেসিক্যালি তোমার বিখ্যাত হচ্ছে ছুরি, কাঁচি এবং দাওয়ের জন্য, মারাত্মক লেভেলের বিখ্যাত। আর এই রামপুর স্টেশনটার কিন্তু তোমার জোন হচ্ছে নর্দার্ন জোন, আর ডিভিশন হচ্ছে তোমার ফিরোজপুর। আর আমাদের এখানে বাগ এক্সপ্রেসের কিন্তু তোমার আধা ঘন্টা স্টপেজ আছে, তার কারণ এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। এতক্ষণ ট্রেনটা আমাদের ওদিকে টেনে নিয়ে যাচ্ছে, আর এখন ইঞ্জিনটা চেঞ্জ হয়ে ট্রেনটা আমাদের নিয়ে যাবে হচ্ছে ওদিকে। আর আমার কিছু খিদা পেয়েছে, আর আমাদের যে অ্যাটেন্ডেন্ট দা রয়েছে তার সাথে আমি একটু স্টেশনের বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করব। ওই যে দূরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা একেবারে স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম, আর আমাদের অ্যাটেন্ডেন্ট দা যাচ্ছে। দেখা যাক, কিছু খাওয়া দাওয়া তো খাবো, তার কারণ ভীষণ খিদা পেয়েছে। আর এটা কাঠগোদামে যত সম্ভব 2-2:30 নাগাদ পৌঁছাবে, এতক্ষণ না খেয়ে থাকা যায়। তো আমরা রামপুর স্টেশনের একেবারে বাইরে বেরিয়েছি, তোমাদের দেখায় এ দেখো। আর বাইরে এখান থেকে আমরা এখন সকালের খাবার খাচ্ছি। সকালের বলা ভুল হবে, দুপুরবেলা। লুচি আর এই হচ্ছে তোমার ঘুগনি আর তরকারি, আর দিয়েছে হচ্ছে তোমার পেঁয়াজ। তো চলো একটু টেস্ট করা যাক। বাদবাকি খাবারটা পুরোটাই কিন্তু গরম রয়েছে। একটু ঘুগনি দিয়ে খাই প্রথমে। বিশ্বাস করে স্বাদটা একটু টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। একটু আলুর তরকারি দিয়ে নিই। না না, আমি নেবো না, তুমি নেবে? আসলে আমাদের বাগ এক্সপ্রেসে তোমার প্যান্টি গান নেই, সাইড প্যান্টি আছে, তবে সকালবেলাতে কোনো সেরকম খাওয়ার দাওয়ার উঠছে না। আচ্ছা, বলছে লখনৌ দিয়ে উঠেছিল, তখন আমি ঘুমিয়েছিলাম। মানে সাইড প্যান্টি উঠছে, কিন্তু চা, কফি, বিস্কিট, নিমকি এইসব নিয়ে উঠছে। ওগুলো তো আর খেয়ে তো আর পেট চালানো যায় না। এই হচ্ছে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস, একটু পরে ইঞ্জিন লাগিয়ে আবার সামনের দিকে যাবে। আর এই রামপুর স্টেশনের একেবারে পাশে বলতে পারো 100 বছর পুরনো কিন্তু একটা রেলওয়ে স্টেশন আছে। আমি তোমাদের জাস্ট একবার দেখাই। দেখো, একটু রিক্সে ভিডিও করছি, তার কারণ ট্রেন রয়েছে ওদিকে। একটু এই দেখো, এই ট্রেনটার কথা আমি বলছিলাম, এটা কিন্তু 100 বছর পুরনো। তার কারণ এই যে ট্রেনটা দেখছো না, এই ট্রেনটা সে সময় নবাব, মানে এখানকার যিনি নবাব ছিল তার নাম হচ্ছে হামিদ আলী খান, তিনি এই ট্রেনটা ব্যবহার করতো। অ্যাকচুয়ালি ভারতবর্ষে প্রথম ট্রেন চলেছিল হচ্ছে তোমার মুম্বাই থেকে থানে। তারপরে কিন্তু বলতে পারো এই যে যিনি নবাব আছে হামিদ আলী খান, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি করে এবং কথাবার্তা বলে কিন্তু এই রামপুর থেকে একেবারে তোমার মিলাগ পর্যন্ত 40 কিলোমিটার পর্যন্ত কিন্তু তোমার নিজস্ব মানে প্রাইভেট রেল লাইন কিন্তু স্থাপন করেছিল। আর এই ট্রেনটা কিন্তু তোমার বিলাসবহু একটা ট্রেন ছিল। তোমাদের ট্রেনের ভেতর দিয়ে একটু দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পেরেছো, বিলাসবহু ট্রেন ছিল। আর বুঝতেই পারছো মানে একটা ঐতিহাসিক, মানে 100 বছর পুরনো একটা রেলওয়ে স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। তোমাদের দেখাই, দেখো ভালোভাবে দেখাই, তবে ওদিকটা বেশি যাব না, তার কারণ আমার ট্রেন কিন্তু ছাড়ার প্রায় সময় হয়ে গেছে। তো আসলাম তোমাদের রামপুর স্টেশন থেকে একেবারে কাছে, তোমাদের দেখিয়ে দিলাম। আমাদের ট্রেনটা কিন্তু এই রামপুর স্টেশনে আধা ঘন্টা দাঁড়ানোর পর কিন্তু ছেড়ে দিয়েছে। আর তোমাদের দেখাই, এখন কিন্তু আমরা এদিকে যাচ্ছি। আমরা কিন্তু ওদিক থেকে এদিকে এসেছিলাম, আর আমাদের এখন ইঞ্জিন চেঞ্জ করে সামনে নিয়ে যাচ্ছে। তোমাদের দেখাই, দেখো দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু এখন কাঠগোদামের দিকে যাচ্ছি। মানুষের যখন বিপদ আসে না, তখন কিন্তু আর বলে কই আসে না। এই যে দাদাটাকে দেখো, ওর আজকে পরীক্ষা তোমার এই লালকুয়াতে। ध्यान से जाना, सिग्नल हो गया, आ जाओ आ जाओ आ जाओ। आओ आओ, हो गया सिग्नल। तुम उधर ही रहो, स्टेशन उधर ही पड़ेगा। মানে দাদাটার আজকে হচ্ছে পরীক্ষা তোমার এই লালকুয়াতে, ব্যাংকের পরীক্ষা।
প্রথম যে পরীক্ষাটা দিয়েছিল সেই পরীক্ষাটা পাশ করেছে, তারপরে এখন মানে মেন্স দিতে যাচ্ছে। এটা যদি ক্লিয়ার হয় তাহলেই কিন্তু ব্যাংকের চাকরিটা পেয়ে যাবে। আর লালগোয়াতে অলরেডি কিন্তু র্যাপিডো বুক করে দিয়েছে, সে দাঁড়িয়ে আছে, বারবার ফোন করছে। পরীক্ষা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, 2:30 দিয়ে পরীক্ষা। তোমাদের দেখায় এখন ঘড়ি কাটা কটা বাজে, 2:36। অলরেডি কিন্তু পরীক্ষা বলতে পারো স্টার্ট হয়ে গিয়েছে। ভীষণ টেনশন করছে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে তোমার উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলার লালকুয়া জংশন রেলওয়ে স্টেশনে। তোমাদের দেখা, এটা হচ্ছে তোমার লালকুয়া জংশন রেলওয়ে স্টেশন। আর এখানে আমাদের এই বাগ এক্সপ্রেসের তোমার 5 মিনিটের স্টপেজ আছে। আর এই লালকুয়ার পর হচ্ছে তোমার হালদুয়ানি, তারপরেই কিন্তু কাঠগোদাম, যেখানে আমার এবং এই ট্রেনটিরও তোমার ডেস্টিনেশন। আমাদের ট্রেনটা একবার দেখো কি সুন্দর একটা কার্ভ নিচ্ছে, এইটা তোমাদের দেখায়। ওয়াও, হেভি সুন্দর কিন্তু একটা কার্ভ নিচ্ছে, দেখেছো? আর এটাই হচ্ছে তোমার উত্তরাখণ্ডের মেন সৌন্দর্য। এমনি এমনি কিন্তু উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয় না। আর মিনিট 5-এর মধ্যেই কিন্তু আমরা কাঠগোদাম স্টেশনে পৌঁছে যাবো। আর এখান থেকে পাহাড়ের ভিউগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তোমাদের দেখাই, এরকম ঘুরে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব তোমার পাহাড়। শুধু এদিকটা না, তোমাদের যদি আমি এদিকটাও দেখাই, এরকম কি সুন্দর না পাহাড়টা, হেবি সুন্দর লাগছে কিন্তু। মারাত্মক লেভেলের হর্ন। পাহাড়ের মধ্যে দিয়ে এরকম একটা হর্ন দেওয়ার কিন্তু একটা আলাদা লেভেলের কিন্তু মজা। এই দেখো, কি সুন্দর হংকিং। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন কাঠগোদামে। আর আমাদের ট্রেনটা এই কাঠগোদামে পৌঁছানোর সময় ছিল আজকে সকাল 9:30। আর আমাদের ট্রেনটা কত ঘন্টা দেরিতে কাঠগোদামে এসে পৌঁছেছে আমি তোমাদের জাস্ট একবার দেখাই। এই দেখো, এখন বাজে হচ্ছে প্রায় 4টে বাজতে যায়, 3:59। এই দেখো, 6 ঘন্টা 8 মিনিট দেরিতে কিন্তু আমাদের যে দূরে দাঁড়িয়ে আছে বাগ এক্সপ্রেস এই কাঠগোদামে এসে পৌঁছেছে। আর কাঠগোদাম সম্পর্কে যদি বলি, এই স্টেশন কোড হচ্ছে KGM। টোটাল তোমার 3খানা প্ল্যাটফর্ম আছে। আর এটা উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত। আর তোমরা যদি নৈনিতাল আসো কলকাতা থেকে, তাহলে কিন্তু তোমাদের এই কাঠগোদামেই আসতে হবে। তার কারণ কলকাতা থেকে একটা ট্রেনই ছাড়ে, সেটা হচ্ছে তোমার এই বাগ এক্সপ্রেস। আর এখান থেকে তোমাদের 35 কিলোমিটার বাই রোডে কিন্তু যেতে হবে হচ্ছে নৈনিতাল। তার কারণ নৈনিতালটা রয়েছে একেবারে পাহাড়ের উঁচুতে। আর আমরা কিন্তু এখন নৈনিতাল জেলাতেই আছি। আর এই কাঠগোদাম স্টেশনের একেবারে পাশেই কিন্তু আমি একটা হোটেল বুক করেছি, সেই হোটেলের দিকে এখন যাচ্ছি। আমি তোমাদের সেটাও দেখাবো যে হোটেলটা কীরকম না। তারপরে কালকে সারাদিন মানে সকাল থেকে বেরিয়ে পড়বো পুরো নৈনিতালটা এক্সপ্লোর করতে। আমার খুব ভালো লাগছে, জীবনে প্রথমবার বাড়ি থেকে একা বেরিয়েছি এরকম একটা বড় একটা বলতে পারো ব্যাগ নিয়ে। ব্যাগটা কিন্তু বেশ ভারী, ব্যাগের মধ্যে অনেক সোয়েটার থেকে শুরু করে আমার যে দরকারি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু রয়েছে। মানে একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে যে জীবনে প্রথমবার একা বেরিয়েছি বাড়ি থেকে। আর এ হচ্ছে আমাদের বাগ এক্সপ্রেস। ট্রেনটা ভালো, খারাপ বলা যাবে না। তার কারণ কলকাতা থেকে তোমার একটাই ট্রেন আসে, যেটাই কাঠগোদাম পর্যন্ত আসে। বাদবাকি তোমরা হরিদ্বার থেকেও কিন্তু অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে কাঠগোদাম আসার জন্য। দিল্লি তো বললামই না, দিল্লি থেকেও তোমরা ট্রেন পেয়ে যাবে। বাদবাকি খুব সুন্দর লাগছে কিন্তু আজকে কাঠগোদাম রেলওয়ে স্টেশনটা। ওদিকে সূর্যটা বেশ ভালো লাগছে আর ভালোই ঠান্ডা রয়েছে। আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে কাঠগোদাম স্টেশনের বাইরে। যেটা বললাম, এই স্টেশনে একেবারে পাশে কিন্তু আমার হোটেল বুক আছে। তো কাঠগোদাম স্টেশনের বাইরে বেরিয়ে যাই। আর এখানে কিন্তু তোমরা রিটায়ারিং রুমের ব্যবস্থাও পেয়ে যাবে। তোমরা যদি চাও এই কাঠগোদাম স্টেশনে রিটায়ারিং রুমে থাকতে পারো, তবে আগে থেকে অনলাইনে বুক করতে হবে। আর আমার এই কাঠগোদামে যে জায়গায় হোটেল আছে, এখান থেকে মানে এই স্টেশন থেকে দেখাচ্ছে যদি পায়ে হেঁটে যাই তাহলে 17 মিনিট। আর যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটার নাম হচ্ছে JD হোমস্টে। স্টেশনের একেবারে আমি বাইরে বেরিয়ে পড়লাম। আর তোমাদের দেখায়, দেখো এটা হচ্ছে কাঠগোদাম স্টেশনের বাইরের দিকটা, কি সুন্দর না লেখা রয়েছে ওপরে কাঠগোদাম। যাই একটু মেন রোডের দিকে, তার কারণ এখান থেকে
অটো করে যাব হচ্ছে জেডি যে হোমস্টে আছে সেখানে। আর একটু ঠান্ডা তো লাগছে, রাতের দিকে আরও ঠান্ডা হবে, তার কারণ নৈनीताल बोले কথা। जेडी होमस्टे जाएगा? जेडी होमस्टे कितने का? कितना? 1.5 किलोमीटर भी रास्ता नहीं है। 100 किलो नहीं नहीं नहीं, मैं 50 दूंगा। मेरे भाई उस रोड में मैं आपको बताऊं ना, सवारी नहीं मिलेगी, देखिए ना, मुझे ज़्यादा खाली आना है। मेरे मालूम 1.5 কিলোমিটার है জাস্ট। বলছে 100 টাকা, আমি বললাম 50 টাকা, যদিও 50 টাকা বেশি বলে দিয়েছি। 50 में कोई नहीं छोड़ेगा। नहीं, मैं 50 दूंगा, होगा तो मेरे चलो, नहीं भाई, तो चलो। तुम तो ऐसे डल हो गए मेरे भाई, वहाँ से खाली आना पड़ता है। नहीं नहीं, ऐसा बात कोई बात नहीं। आप जाओगे? आ जाओ, बैठो, अच्छे बैठो। जाओगे जेडी होमस्टे? 50 रुपया देंगे। हाँ यार, सुन लिया मैंने यार। 50 টাকায় যাচ্ছি জেডি হোমস্টে। আর আগের যে অটোটা ছিল উনি বলছে 100 টাকা, যদিও 50 টাকা ভাড়া না, এবার কি আর বার্গেনিং করব, 50 টাকা করে যাচ্ছি জেডি হোমস্টেতে, মানে যেখানে আমাদের হোটেল রয়েছে। কাঠগোদাম স্টেশন থেকে মাত্র 2 মিনিট লাগলো অটোতে এই যে জেডি হোমস্টে পৌঁছাতে। এখানে আছে আমার হোটেল। তো চলো ডাইরেক্ট রিসেপশনে যাওয়া যাক। রিসেপশনটা তোমার মানে ওপরে রয়েছে, হ্যাঁ ওপরে। ये जेडी होमस्टे का रिसेप्शन है क्या? वो मेरा बुकिंग था अशोक दास नाम से। তো এখানে রিসেপশনে যা ফর্মালিটি ছিল পূরণ করলাম। আর এখান থেকে পাহাড়টা দেখছো কি সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তা ধরেই কিন্তু আমি কাঠগোদাম থেকে এই জেডি হোমস্টেতে আসলাম। মানে কাঠগোদাম স্টেশন থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্স, বেশিক্ষণ লাগে না। আর আমার আজকে এই হোটেলের রুম নাম্বার হচ্ছে 108। এই দেখো 108। চলো রুমটা তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। দেখতে পেরেছো? আর অ্যাকচুয়ালি এখানে দুজনা থাকার রুম, তবে এই পুরো রুমটা আমি বুক করেছি। আর এটা ফুলি একটা এসি রুম। তোমাদের দেখাই একটু রুমটা ভালোভাবে ঘুরে। এই দেখো দুজনা থাকার জন্য বেস্ট, তবে আমি একা থাকবো। আর এখানে রয়েছে হচ্ছে তোমার একটা কম্বল দিয়েছে, আর বেডটা বেশ কমফোর্টেবল। টিভি রয়েছে, বসার একটা চেয়ার রয়েছে, এখানে জল রয়েছে, আয়না রয়েছে। দেখি দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ দেখা যাচ্ছে। আর এরকম একটা বড় একটা তোমার জানালা তোমাদের দেখায়, খুব সুন্দর লাগছে কিন্তু বাইরের প্রকৃতির ভিউটা দেখতে। দেখো, আর এই রুমের তোমাদের আমি বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই দেখো বেশ বড় বাথরুম। আর ওপরে তোমার গিজারও রয়েছে, তার কারণ গিজার তো থাকতেই হবে, তার কারণ ঠান্ডার জায়গা, গরম জলে তো আমি স্নান করবো, একটু পরেই স্নান করতে যাবো। আর বেশ ভালো লাগছে, জীবনে প্রথমবার বাড়ি থেকে একা বেরিয়েছি। আর খুব ভালোভাবে বলতে পারো এই কাঠগোদামে পৌঁছে গেলাম। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো, যে নৈনিতাল যে জায়গাটা আছে পুরো ভালোভাবে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখিয়ে দেবো, সেগুলো পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই হাওড়া স্টেশন থেকে এই কাঠগোদাম পর্যন্ত এই ট্রেন জার্নিটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।